মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফে 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরা ইখলাস। ওই সূরাতে আমার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। সূরা ইখলাসে আমার আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন। কি পরিচয় দিয়েছেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই একটাই সূরা কুরআন শরীফে আছে। এই একটাই সূরা আছে যে সূরাতে আমার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। বাকি 113টা সূরা আছে, কোন সূরাতে আমার আল্লাহ পুরোপুরি নিজের পরিচয় দিয়েছে তা নয়। আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ইখলাসে আল্লাহ নিজের পরিচয় দিয়েছে। এই সূরার যদি একটু আমরা শানে নজুল দেখি, এই সূরার যদি একটু তাফসীর আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক কিরকম আমরা আল্লাহ পাক আমাদের ধারণা দেবেন। আল্লাহ পাকের ব্যাপারে আকীদা আমাদের ঠিক হবে। আল্লাহ পাকের ব্যাপারে আকীদা আমাদের ঠিক হবে। হে নবীর উম্মত উম্মতিরা, এই সূরা ইখলাসের শানে নজুলে এসেছে কাফেররা সবাই রাসূলুল্লাহকে ঘিরে ফেললেন। কাফেররা রাসূলুল্লাহকে ঘিরে বলতে আরম্ভ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহর কথা বলছো, যে আল্লাহকে মানার কথা বলছো, যে আল্লাহকে বিশ্বাস করার কথা বলছো, যে আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলছো, সেই আল্লাহ কেমন ধরা? সেই আল্লাহ কিসের আল্লাহ? আল্লাহ কি পাথরের? আল্লাহ কি সোনার? আল্লাহর কি রূপার? আল্লাহ যে তৈরি হয়েছে, কি দিয়ে আল্লাহ তৈরি হয়েছে? আল্লাহ কিসের? পাথরের, মাটির, সোনার না রূপর? বলার সাথে সাথে আমার আল্লাহ পাক বললেন, হাবিব কুল, বলে দাও হু আল্লাহু আহাদ। তুমি বলে দাও আল্লাহ হচ্ছে আহাদ। আহাদ কাকে বলে জেনে রেখে দেবেন। যে কোনো জিনিস তৈরি করতে গেলে কিছু একটা লাগে। যে কোনো জিনিস তৈরি করতে গেলে, এই আংটিটা তৈরি করতে লেগেছে এই একটা আংটি, এটা একটা আংটি তৈরি করতে মেটেরিয়াল লেগেছে। যে কোনো জিনিস এক করতে গেলে কিছু লাগে, তারপরে এক হয়। এমনি কোনো কিছু এক হয় না। আমার আল্লাহ বললেন না ওয়াহিদ, আমার আল্লাহ বললেন আহাদ। কোনো কিছু দিয়ে যেটা এক হয় সেটা ওয়াহিদ হয়, আর কোনো কিছু ছাড়াই যেটা এক হয় সেটা হচ্ছে আমার আল্লাহ আহাদ হয়। কাফেররা ঘিরে ফেলে। দেখেন আমাদের দেশে অন্য ধর্মের মানুষ নেই, তাদের একটা তাসাব্বুরে, তাদের খেয়ালে আছে যে মালিক মানে কিছু একটা দিয়ে হবে। তখনও যারা মানে নে, তাদের খেয়ালে ছিল লাত, উজ্জা, মানাত, সব পাথরের মাবুদ বানিয়ে রেখেছিল। তো তারা বললো যে তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহর কথা বলছো, সেই আল্লাহটা কিসের? তুমি যে আল্লাহর বলছো, যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেটা বলছো, কোনো মাবুদ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, তুমি যে আল্লাহর কথা বলছো সেই আল্লাহটা কিসের? পাথরের, সোনার না চাঁদি, কিসের? আমার আল্লাহ বলেন, বলে দাও আহাদ। কিছু ছাড়াই একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি পাথরের মাবুদ হয়, খুব ভালো করে বোঝেন। ধরেন আমি একটা পাথরের মাবুদ, আমি উদাহরণ দিচ্ছি আমি আপনাদের করে। যদি পাথরের মাবুদ হয়, তাহলে মাবুদটা কি দিয়ে হলো? পাথর দিয়ে। তাহলে পাথর আগে, মাবুদ পরে। খুব ভালো করে বোঝেন। যদি সোনা দিয়ে মাবুদ হয়, তাহলে সোনা আগে, তারপরে মাবুদ আগে না সৃষ্টি আগে? ষোড়শটা আগে না সৃষ্টি আগে? ষোড়শটা আগে। তাহলে যদি পাথরটা মাবুদ হয়, পাথরকে তারাশ করেছে, পাথরকে কি বলে ওটাকে, पत्थर को तरसने के बाद तो माबूद बनता है ना, বলেন? খুদাই করেছে, পাথরকে খুদাই করে তারপরে তো মাবুদ তৈরি করেছে। তাহলে প্রথমে ছিল পাথর, প্রথমে ছিল কি? পাথর, তারপরে হলো মাবুদ। তাহলে মাবুদ আগে না পাথর আগে? তাহলে পাথর দিয়ে মাবুদ হতে পারে না, কারণ আগে পাথর তারপরে মাবুদ। পাথরটাকে ডিজাইন দিয়েছিল তো বলে তো মাবুদ হয়েছে।
সবাই তাসাব্বুরে ছিল যে মাবুদ মানে কিছু একটা। আল্লাহ বললেন বলে দাও আহাদ। কি আহাদ? স্টেজ কটা? এই একটা স্টেজ করতে যে কটা মাস লেগেছে, কটা তক্তা লেগেছে। সব এক করতে গেলে অনেক কিছু লাগে। একটা আংটি কত কি লেগেছে, একটা জুনায়েদ কটা? দুটো চোখ লেগেছে, দুটো কান লেগেছে, নাক লেগেছে, দাঁত লেগেছে, জিভ লেগেছে, হাত লেগেছে, পা লেগেছে, তারপরে তো এক হয়েছে। এক করতে গেলে অনেক কিছু লাগে। আল্লাহ এমন এক যে কোনো কিছু ছাড়া কিচ্ছু লাগে না, কোনো কিছু ছাড়াই আমার আল্লাহ এক। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? কোনো কিছু ছাড়াই আমার আল্লাহ এক হচ্ছেন, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মতিরা, যারা আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে পাক বেনিয়াত, যিনি সব দেখেন, জিনার আগে আর কিছু নেই, যিনি সবকিছু তৈরি করেছেন, জিনার আদি নাই, জিনার আগে নাই, জিনার শুরু নাই, জিনার শেষ নাই, যিনি আবাদা হাইয়ু কাইয়ুম হচ্ছেন মাবুদ আমার, চিরজীবিত মাবুদ আমার আল্লাহ। এই নবীর উম্মতিরা, যিনি সব দেখেন, জেনে রেখে দেবেন, আপনি এদিকে দেখলে এদিকে দেখতে পাবেন না, এদিকে দেখলে এদিকে দেখতে পাবেন না, কিন্তু আমার আল্লাহ সব দেখেন, এই নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক সবসময় কর্মে ব্যস্ত। আমার আল্লাহ কিছু না কিছু করেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না, যাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ, কুল কায়নাতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। এই নবীর উম্মতিরা, আমার আল্লাহ নিজে তিনার পরিচয় দিয়ে বলেছেন, আমার আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই নবীর উম্মতিরা, আমার আল্লাহ তিনি একমাত্র মাবুদ, জিনার শুরু নাই, শেষ নাই, যিনি কোনো কিছু ছাড়াই এক হয়ে গেছেন, জিনার অংশদারি নাই, জিনার সমতুল্য নাই, জিনার সমকক্ষ নাই, জিনার শরীক নাই, জিনার সাথী নাই, জিনার সঙ্গী নাই। এই নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা আর কাফেররা বলতে আরম্ভ করলো, কি বলতে আরম্ভ করলো? এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের নাম ধরে বললো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে আল্লাহর কথা বলছো তার বাপের নাম কি? তুমি যে আল্লাহর কথা বলছো তার বাপের নাম কি? তুমি যে আল্লাহর কথা বলছো তার ছেলেপুলের নাম কে? আমার আল্লাহ বললেন, হাবিব বলে দাও, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে কাউকে জন্ম দেয়নি, যে কারো থেকে জন্ম নেয়নি, আমার আল্লাহ তিনার বাপ মাও নেই, তিনার ছেলেপুলেও নেই, আমার আল্লাহ পাক সাফ একমাত্র মাবুদ হচ্ছে। হবে না সুবহানাল্লাহ? বাগদাদ শরীফে তখন রাজা মুলকে শাম একজন বাদশা ছিলেন মুসলমানদের। এখন খ্রিস্টানদের পাদ্রী আছেন, যেমন মুসলমানদের হুজুর, খ্রিস্টানদের কি ওদেরকে পাদ্রী বলা হয়, আর হিন্দুদের কি বলা হয়? পুরোহিত। খ্রিস্টানদের একজন পাদ্রী বলে যে মুসলমানদের আলেমরা সব মূর্খ, কেন মূর্খ বলবে না? যদি রাসূলুল্লাহর ব্যাপারেই যদি বলে আলিফ বে জ্ঞান নেই, তো বলবে, কথা ঠিক না ভুল বল? হ্যাঁ, যাই হোক, হুজুর পাক দোয়া চাইলেন, আল্লাহ কাফেররা যেন ইসলামের ক্ষতি না করতে পারে, আল্লাহ কবুল করে। আল্লাহ বলেন, হাবিব যাও, কোনো কাফের ইসলামের ক্ষতি করতে পারবে না। আল্লাহ এরা নিজেরা শেষ না, আল্লাহ পাক দোয়া কবুল করলেন না। আল্লাহ বললেন, হাবিবেরা নিজেরা শেষ হয়ে যাবে। মুসলমানের দুশ্মন, হিন্দু খ্রিস্টান ইহুদি ক্ষতি করতে পারবে না, ক্ষতি মুসলমান নিজেরাই মারবে। এক ইমাম আর এক ইমামকে মারবে, এক হুজুর আর এক হুজুরকে মারবে, এক মোল্লা আর এক মোল্লাকে মারবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হুজুরের
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই কথা কোনোদিন কেউ বলে না, কিন্তু মুসলমানরা বলে, ছাড়ে, আল্লাহ মাফ করেন। এখন একজন পাদ্রী সে দাবি করলো যে মুসলমানদের আলেমরা সব মূর্খ, মুসলমানদের আলেম নেই, মুসলমানদের আলেম নেই। থাক থাক, মুসলমানদের আলেম নেই। বিরক্ত হচ্ছেন আপনারা? দু এক কথা বলি শোনেন নাকি? হ্যাঁ, একদম খাস ভাবে ঘরের মতন করে। আমি আজকে দুপুর বেলায় বেরিয়েছিলাম, সত্যি কথা, আজকে দুপুরে আমি বেরিয়ে দেখি এর থেকে ডবল লোক আমার দলি যায়। ও আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকের শুকর আদায় করে বেরিয়েছি, বসে আছে দলি যায়। ঘুম থেকে উঠেছি, গোসল করেছি, নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে দেখি এর থেকে বেশি লোক। একদম ঘরের মতন করে বুঝাচ্ছি, আকীদা তৈরি করেন। এই দুটো বুঝলেন, ইনশাল্লাহ ঈমান নিয়ে যেতে পারবেন। আর ঈমান নিয়ে যদি যেতে পারেন, ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবেন। জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ক্যাটাগরিতে আমাদের থাকতে হবে। যেমন করে মাথায় ঢুকছে, সেফ জোন খেলতে হবে, সেফ জোনে থাকতে হবে, যে অন্তত ঈমানওয়ালা হয়ে থাকি। কথা ঠিক না ভুল বলেন? সাধারণ মানুষ, মুলি সাহেব, হাফেজ সাহেবদের জন্য ওয়াজ নয়, আপনাদের জন্য ওয়াজ। এখন খ্রিস্টান এটা এই জন্য বলছি যাতে আপনারা আপনাদের মাথায় আল্লাহ পাকের সম্পর্কে অনেকটা ধারণা আসে। যে হ্যাঁ দেখেন, আল্লাহ পাককে নওজুবিল্লাহ বুঝার জ্ঞান আমাদের আছে। আল্লাহ বলছে আমাকে বেশি চিন্তা করুনি, আমার সৃষ্টি দেখে আমার শুকর আদায় করো একবার। জোরে বলেন আল্লাহ পাকের সৃষ্টি দেখে শুকর আদায় করতে। ওই জন্য তখন চুপ হয়ে গেছিলাম, যে আল্লাহ পাকের ব্যাপারে কথা আমার নিজেরই ঈমানটা নষ্ট না হয়ে যায়। কথা ঠিক না? ওই জন্য আটকে গিয়েছিল যে কি বলবো এখানটা। হ্যাঁ, আল্লাহ কি এ নবী পাক ছাড়া আর কেউ জানে না একবার। জোরে বলেন যে দেখেছেন তিনি জানেন একবার। জোরে বলেন আমরা দেখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ আমাদের ঈমান, আমরা জান্নাতে যাওয়ার পরে রব্বুল আলামিন আল্লাহ দেখবো একবার। জোরে বলেন সুবহান। একটা কথা বলি, এখানে অনেক রকমের মানুষ আছেন, তো আমি সবার জন্য বলছি, আমি পুরা ধ্যান দিয়ে। সমুদ্রের তলায় কোনোদিন সি ওয়াক করেছেন? সমুদ্রের তলায় কোনোদিন সি ওয়াক করেছেন? মানে আপনাকে ধরেন একটা মাস্ক পরিয়ে দিল, একটা এরকম কাঁচ আছে, কাঁচ পুরো এখানে সেটিং করে দিল, ওর ভিতরে অক্সিজেন আছে, আর আপনাকে বেল্ট পরিয়ে একদম নামিয়ে দিল সমুদ্রের 10 তলা নিচে, 10 তলা নিচে নেবিয়ে দিবার পরে ওর ভিতরে হাঁটা যায়, সমুদ্রের তলায় হাঁটা যায়। এটা সি ওয়াক বলে। করেছেন কোনোদিন? আপনি যদি সি ওয়াক কোনোদিন না করেন, আপনি সি ওয়াক সম্পর্কে জানবেন কোনোদিন? হ্যাঁ, আমি যদি বলি সমুদ্রের তলায় বড় বড় পাহাড় আছে, সমুদ্রের তলায় আগুন আছে, সমুদ্রের তলায় গাছ আছে, সমুদ্রের তলায় আরেক দুনিয়া আছে, যারা জীবনে দেখেনি তারা মনে করে ধর এ হতে পারে। কথা ঠিক না ভুল বলেন? কিন্তু যারা দেখে তারা তো জানে। এটাকে মানতে গেলে আমি নিজে সি ওয়াক করেছি, ওর ভিতরে গাছ আছে, আর আলাদা এক দুনিয়া। যদি আমাকে বিশ্বাস করেন, আপনি না দেখেও আমার কথা মেনে নেবেন না নেবেন না? বাস, এক মায়ের কথাই গোটা পৃথিবী হালালি, এক আম্মাজানের কথাই গোটা পৃথিবী হালালি। কেউ কারো বাপের ব্যাপারে সন্দেহ করে না, কেউ কারো বাপের ব্যাপারে সন্দেহ করে না। মা যেদিকে আঙুল তুলে দিয়েছে ওটাকে বাপ মেনে নিয়েছে, যেমন মায়ের কথাই বাপ মেনে নিয়েছেন, কোনো সন্দেহ নেই, কোনো প্রশ্ন নেই। ওই রকম আমরা রাসূলুল্লাহর কথাই আল্লাহ মেনে নিয়েছি, কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহ নেই। কথা ঠিক না ভুল বলে? তাও একটা ফেকের দিচ্ছি, একটা চিন্তা ভাবনাই আপনাদের দিচ্ছি। তো সেই সময়ের বাদশা তাকে চ্যালেঞ্জ করলো। একজন পাদ্রী গিয়ে বলে যে মুসলমানের সব মূর্খ, আমি প্রশ্ন করলে এরা উত্তর দিতে পারবে না। হাজার হাজার লোক জড়া হয়ে গেছে, একটা আয়োজন হয়েছে মাহফিলের। পাদ্রী আর বাদশা কি করে সেই জামানা সব বড় বড় আলেম উলামাদের ডেকেছে, সবাইকে ডেকে
অবশ্যই মহাসাহেব ইমাম সাহেবকে ডেকে বসেছেন একদিকে, আর পাদ্রী সবাইকে লক্ষ্য করে বলে, বলো তোমরা আল্লাহকে কিরাম মনে করো? বলে আল্লাহ এক। বলে আল্লাহ যদি এক হয়, আল্লাহর আগে কি আছে? প্রতিটা জিনিসের আগে তো একটা কিছু থাকে। বলেন আমাদের ধারণা কি? প্রতিটা জিনিসের আগে একটা কিছু থাকে। আল্লাহর আগে কি আছে? তখন মুলি সাহেবরা বলছে, এ কোনো প্রশ্ন হলো? এই উত্তর দিতে এ কি উত্তর? বলে দেখেছো, দেখো মূর্খ উত্তর দিতে পারে না। বলে এর কি উত্তর হয়? কিন্তু প্রতিটা জিনিসের একটা উত্তর আছে না? বলে উত্তর এ মূর্খ। বলে বাদশাকে, বলে বাদশা দেখেছেন উত্তর দিতে পারলো নি? বাদশা তাই তো, উত্তর দিতে পারে না মৌলানা। বলে দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ কোন দিকে চেয়ে আছে? আল্লাহ কোন দিকে চেয়ে আছে? বলার সাথে সাথে বলে এটা কোনো প্রশ্ন হলো? এটা কোনো প্রশ্ন হলো? এটারও উত্তর দিতে পারলো না। পাদ্রী বলে বাদশা দেখেছেন উত্তর দিতে পারলো না। তৃতীয় নম্বর, বলো তোমার আল্লাহ এখন কি করছে? তোমার আল্লাহ এখন কি করছে? বলে এর উত্তর তো দিতে পারলো না। আচ্ছা এরকম বেতুকি প্রশ্ন যদি করে আমাদের, আমরা কি বলবো? এরকম বেতুকি যদি প্রশ্ন করে, ধর কিন্তু উত্তর তো দিতে পারছি না, ধর বলে উড়িয়ে দিচ্ছি। কথা ঠিক না ভুল বলেন? এখন বাদশাকে বলেন, বাদশা দেখেছেন এ কিন্তু মুলি সাহেব উত্তর দিতে পারলো না, এটা মেনে নিলেন আপনি? মুসলমান আলেমরা সব মূর্খ, উত্তর দিতে পারে না। বাদশা বলে তুমি তো হুড়োহুড়ি করিনি, দাঁড়াও দাঁড়াও। কেন? এখানে হার মানে ইসলামের হার। কথা ঠিক না ভুল বলেন? বলে দাঁড়াও, আমাদের কিছু সময় দাও। মন্ত্রী সভা ডাকলো। মন্ত্রী সভা ডেকে বললে কে আছে এই পাদ্রীর উত্তর দিতে পারবে? তখন একজন বললেন যে 17-18 বছর একটা ছেলে এই বাগদাদে কাপড়ের ব্যবসা করতে আসে, ওই ছেলেটা কিন্তু খুব জ্ঞানী ছেলে, ওই ছেলেটাকে নিয়ে আসতে পারলে এ পাদ্রীর উত্তর দিয়ে দিতে পারবে। বলে আর দেরি করে এক্ষুনি চলে যাও, কাসেদ পাঠাও, তাকে ডেকে নিয়ে এসো। বলো জামানার বাদশাহ তাকে তালাব করেছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতিরা, খোঁজ করে করে কোথায় চলে গেলেন? বাগদাদ শরীফে চলে গেলেন। বাগদাদ শরীফে গিয়ে আর খোঁজ নিতে আরম্ভ করলেন। খোঁজ পেয়ে গেলেন ওই 17-18 বছরের বাচ্চা, অন্য কেউ ছিল না, হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের জামানার ইমাম ছিলেন, সবচেয়ে বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। হযরত ইমামে আজম আবু হানিফা হুজুরের কাছে খবর যাওয়ার সাথে সাথে হুজুর বলে ঠিক আছে আমি যাব, কিন্তু এখন আমি বলতে পারবো না, আমি আমার আম্মাজানের কাছে যাব। আম্মাজানের কাছে ইজাজত নিয়ে, আম্মাজানের ইজাজত নিয়ে আম্মাজান যদি যেতে বলেন তাহলে আমি যেতে পারবো। ওই সময় আম্মাজানের কাছে চলে গেলেন, কাসেদও সাথে আছে। আম্মাজানের কাছে গিয়ে বলে এই ব্যাপার, একজনা পাদ্রী মুসলমানদের চ্যালেঞ্জ করেছে, ইসলামকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ পাকের ব্যাপারে প্রশ্ন করেছে, মুসলমান উত্তর দিতে পারেনি, এজন্য রাজা আমাকে তালাব করেছে উত্তর দেওয়ার জন্য। ওই সময় আম্মাজান বলে আর এক সেকেন্ডও দেরি করবে না, যখন ইসলামের ব্যাপার, শরিয়াতের ব্যাপার, আল্লাহর ব্যাপার, আর দেরি করবে না, যাও, আমি তোমার জন্য দোয়া চাইছে, আমার আল্লাহ তোমাকে বেইজ্জত করবে না, আমার আল্লাহ তোমাকে ইজ্জতের সঙ্গে বাড়ি ফিরিয়ে দেবে। ওই সময়তে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বেরিয়ে পড়লেন সফর করে করে, রাজা বাদশার কাছে চলে গেলেন। রাজা বাদশাকে বললেন সবাইকে বের করে দেন, একটু পার্সোনাল কথা বলবো। বলে কি পার্সোনাল কথা? সবাই বেরিয়ে গেল। ইমামে আজম আবু হানিফা বলে ওই জায়গায় যেখানে যেখানে এই বাহাসটা হবে, যেখানে মুবাসা বাহাস হবে, ওই বাহাসের জায়গাটায় একটা মাত্র চেয়ার রাখবেন। ওই বাহাসের জায়গায় একটা মাত্র চেয়ার রাখবেন, আপনিও নিচেই বসে থাকবেন, আর যত পারেন আবামকে ডাকেন, মানুষকে ডাকেন, মানুষকে ডাকেন, যত পারেন মানুষকে ডেকে ডেকে নিয়ে আসেন। বলার সাথে সাথে বাদশা খবর দিয়ে দিল, হাজারে হাজারে কাতারে কাতারে হাজার হাজার মানুষ জড়া হয়ে গেল, সব এসে নিচেই বসে পড়েছে, সব এসে নিচেই বসে পড়েছে। আর একটা চেয়ার আছে, ওই চেয়ারে কে বসে আছে? ওই পাদ্রী বসে আছে। ওই পাদ্রীকে বসাতে বলেছে, ওই পাদ্রী বসে আছে। এমন অবস্থাতে হযরত ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন
যেখানে লোকেরা বসে থাকবে ওর মাঝখান থেকে একটা রাস্তা করে রেখে দেবেন। একটা রাস্তা করে দেওয়া হলো। ওই রাস্তাতে হযরত ইমামে আজম 17-18 বছরের বাচ্চা, 17-18 বছরের কিশোর বালক, ওই সময় ইমামে আজম আবু হানিফা হুজুর আস্তে আস্তে ওই রাস্তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আসে। আর পাদ্রী তো দেখে হাসতে আরম্ভ করেছে যে কে আমার সঙ্গে লড়াই করতে এসেছে। এত বড় বড় মাওলানা মুফতিরা পারলো না, আর এই ছোট বাচ্চা আমার সঙ্গে লড়াই করতে এসেছে। হযরত ইমামে আজম আবু হানিফা হুজুর এই জায়গায় পৌঁছে গেলেন। ওই জায়গায় পৌঁছে বলেন, কি হয়েছে, কে প্রশ্ন করতে চায়, কে ইসলামের ব্যাপারে আল্লাহর ব্যাপারে প্রশ্ন করতে চায়? পাদ্রী বলে আমি। ইমামে আজম আবু হানিফা বললেন, বলো বলো, প্রশ্নকারী উপরে বসে থাকে না উত্তর দেনেওয়ালা উপরে বসে থাকে? বলার সাথে সাথে বলে, যে প্রশ্ন করে সে দাঁড়িয়ে থাকে, যে উত্তর দেয় সে বসে থাকে। ইমামে আজম বলে, তাহলে এক্ষুনি চেয়ার থেকে নিচে নেমে যাও, চেয়ার থেকে নিচে নেমে যাও, আমি উত্তর দেবো, আমাকে বসতে দাও। বলার সাথে সাথে পাদ্রী নেমে গেল, ইমামে আজম চেয়ারে বসে গেল। নামো, আমি উত্তর দেবো, আমি বসবো। ইমামে আজম বসে পড়লেন। আর পাদ্রী দাঁড়িয়ে পড়লেন। ইমামে আজম আবু হানিফা বলেন, বলো কি প্রশ্ন তোমার, কি চাও? হে নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে ইমামে আজমকে প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন করে বললেন, বলেন আল্লাহ আপনি মানেন আল্লাহ এক বলছেন, আল্লাহর আগে কি আছে, আল্লাহর আগে কি আছে? ইমামে আজম আবু হানিফা বলেন, হে পাদ্রী তুমি কি সংখ্যা গুনতে পারো? বলে হ্যাঁ, সংখ্যা তো গুনতে পারে। গোনো, 9, 9-এর পরে 8, 8-এর পরে 7, 7-এর পরে 6, 6-এর পরে 5, 5-এর পরে 4, 4-এর পরে 3, 3-এর পরে 2, 2-এর পরে 1, 1-এর পরে কি আছে? বলে 1-এর পরে আর কিছু হয় নাকি? বলে শোনো শোনো, যেমন 1-এর পরে আর কিছুই হয় না, আল্লাহর আগেও আর কিছু হয় না। এ নবীর উম্মত উম্মতিরা বললেন, যাও, প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। বলো দ্বিতীয় প্রশ্ন তোমার কি আছে? বলার সাথে সাথে ইমামে আজমকে বলে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ কোন দিকে চেয়ে আছে বলো। বলে তাড়াতাড়ি করে, আগেই হুজুর বলেছিলেন যে একটা মোমবাতি নিয়ে আসো, একটা চিরাগ বাতি মোমবাতি নিয়ে আসো। মোমবাতি নিয়ে আসা হলো। বলে মোমবাতিটাকে জ্বালিয়ে দাও। যখনই মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো, বলে বলো বলো এই মোমবাতির আলো কোন দিকে পড়ে আছে? বলে মোমবাতির আলো তো সব দিকে পড়ে আছে। বলে যেমন মোমবাতির আলো সব দিকে একভাবে আছে, আমার আল্লাহ সব কিছুই একভাবে দেখতে পায়। এ নবীর উম্মত উম্মতিরা বলে, বলো তৃতীয় প্রশ্ন তোমার কি আছে? দুটো প্রশ্ন হয়ে গেল, তৃতীয় প্রশ্ন কি আছে? বলে তৃতীয় প্রশ্ন, আমার আল্লাহ এখন কি করছেন? বলে শোনো শোনো, আমার আল্লাহ এখন কি করছেন এটা তুমি জিজ্ঞাসা করছো। শোনো শোনো, আমার আল্লাহ পাক এখন তোমাকে চেয়ার থেকে নামিয়ে ইমামে আজম আবু হানিফা নিজের নাম ধরে বলে আমাকে চেয়ারে বসিয়ে দিয়েছে। তোমাকে নেবেছে, আমাকে তুলেছে, আমার আল্লাহ এখন এটা করছে। একবার জোরে বলেন, আর যে জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর আগে কিচ্ছু নেই, আমার আল্লাহর আগে, যেমন 1-এর আগে কিচ্ছু নেই, আল্লাহর আগে কিচ্ছু নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন মায়ের কথায় বাপ মেনে নিয়েছি, নবীর কথায় আল্লাহ মেনে নিয়েছি। বাপ যে ওটাই বাপ, জীবনে সন্দেহ হয়েছে? আরে আব্বা আছে না নেই তোমাদের? হ্যাঁ, জীবনে সন্দেহ করেছেন? হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, শিখ হোক, ইসাই হোক, ক্যাথলিক হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, ইলুমিনাটি হোক, 3,500 ধর্ম পৃথিবীতে। কোনো বেটা মায়ের বাপের ব্যাপারে সন্দেহ করে? এটাই কি আমার বাপ, আসল বাপ? সে বাপ যেমনই হোক, জুতোলে মারুক আর যাই হোক, ওই সন্দেহ আসে না যে এটা মনে হচ্ছে আমার বাপ নয়। এ সন্দেহ হয় কোনোদিন না। যেমন মায়ের কথায় বিনা যাচাই করে বাপ মেনে নিয়েছেন, আমরাও নবীর কথায় বিনা যাচাই করে আল্লাহ মেনে নিয়েছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই আল্লাহকে আমাদের মহব্বত করতে হবে, আল্লাহর হুকুমকে আমাদের মানতে হবে, আর আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের চলতে হবে। নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম। এই ধরেন আমি 4টে উদাহরণ দিয়ে বুঝাচ্ছে। নামাজ আল্লাহর হুকুম। কেউ যদি বলে নামাজ পড়ে কি লাভ, নামাজ পড়তে পারবো না, নামাজ পড়বো না, কাফের হয়ে যাবে, কেন আল্লাহর হুকুম অমান্য করে ফেললো। আল্লাহ পাককে মানি, আল্লাহর হুকুমকেও মানতে হবে, পালন করিনি আলাদা ব্যাপার, মেনে নিতে হবে। যদি মেনে নেন
তাহলে আপনি মুমিন থাকবেন, আর অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। ওই রকম দ্বারা কুরআন আল্লাহর বাণী, কুরআন অনুযায়ী চলতে পারেন না, গুনাহগার ফাসিক, কিন্তু কুরআন যদি না মানেন আপনি কাফের হয়ে যাবেন। রোজা রাখতে পারেন না, আপনি গুনাহগার, কিন্তু রোজার অস্বীকার যদি করেন আপনি কাফের। যাকাত আপনি দিতে পারেন না, আলাদা কথা, যাকাত অস্বীকার করলে কাফের হয়ে যাবেন। হজ করতে পারেন না, আলাদা কথা, তৌফিক ইস্তেতাত রাখা সত্ত্বেও যদি হজ না করতে পারেন আলাদা কথা, যদি হজকে অস্বীকার করেন কাফের হয়ে যাবে। এর নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে মানতে হবে, আল্লাহর হুকুমকেও মানতে হবে। পালন করলে মুমিনে কামিল হবে, পালন যদি না করেন, যদি মেনে নেন, পালন যদি না করতে পারেন ফাসিক হবে। জেনে রেখে দেবেন, যারা অস্বীকার করে কাফের, কাফেরের ঠিকানা জাহান্নাম। আর যারা অস্বীকার করেন গুনাহগার ফাসিক হয়ে আর পালন করে না, ইবাদত করে না, তারা গুনাহগার ফাসিক হয়ে মরে। ফাসিকের ঠিকানাও জাহান্নাম, কাফেরের ঠিকানাও জাহান্নাম, ফাসিকের ঠিকানাও জাহান্নাম। সব কাফের জাহান্নামী, কিন্তু সব জাহান্নামী কাফের নয়। ফাসিকরা শুধু এই কলমা পড়ার জোরেতে আমার আল্লাহ তুলে তুলে আবার জান্নাত দান করবে। হবে না সুবহানাল্লাহ? দুনিয়াতে যখন কিছু ভুল করি আমরা, দেশের আইন আছে না নেই, সংবিধান, যদি কেউ বলে আমি দেশের সংবিধান মানিনি, দেশে থাকতে পারবে? থাকতে পারবে দেশে? সংবিধান মানি, চুরি করে ফেলেছে, দেশে থাকতে পারবে? চুরি করলে দেশ থেকে বের করে দেয়? দেশে থাকতে পারবে, জেল হবে। সংবিধান মানি, দেশকে ভালোবাসি, খুন করে ফেলেছে, শুনছেন আপনারা, ওকে মেরে দেবে, কথা ঠিক না? ওর ফাঁসি হয়ে গেছে। কিছু কিছু গুনাহ আছে জেল জরিমানা হয়ে যাবজ্জীবন 12 বছর, 14 বছর, 13 বছর, 23 বছর থাকার পরে বেরোবে। আবার কিছু কিছু আছে ফাঁসি। কাফের মানে একদম চির জাহান্নামে। আর যারা এমনি গুনাহ করেছে কিছুদিন জাহান্নামে রেখে আল্লাহ জাহান্নাম থেকে তুলে আবার মানে আযাব হাজত খাটিয়ে জাহান্নাম থেকে তুলে আল্লাহ আবার জান্নাত দান করে দেবে। জোরে বলে, আর জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব আল্লাহকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, আর আল্লাহর হুকুমকে মানতে হবে, অস্বীকার করা যাবে না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় কথা লা ইলাহা ইল্লাল্লাহ। আরো অনেক কথা আছে, আমি আরো একটু আগের কথা বলতে চাই, তাই অল্প সময় একটুখানি বললাম। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মেনে নিতে হবে। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে বান্দা ও রাসূল করেছেন। হুজুরকে যদি কেউ বান্দা অস্বীকার করে কাফের হয়ে যাবে, বান্দা যদি মনে না করে কাফের হয়ে যাবে। হুজুরকে আল্লাহ পাক বান্দা করেছে ও রাসূল করেছে, বান্দা আবার রাসূল, বান্দা আবার রাসূল। হে নবীর উম্মত উম্মতিরা, শুধু রাসূল করেছে তা নয়, আল্লাহ পাক কাউকে কালিমুল্লাহ বলেছে, কাউকে সাফিউল্লাহ বলেছে, কাউকে জাবিউল্লাহ বলেছে, কাউকে জামিলুল্লাহ বলেছে, কাউকে খলিফাতুল্লাহ বলেছে, কাউকে নবিউল্লাহ বলেছে, কাউকে খলিলুল্লাহ বলেছে। আমার নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, যেমন আল্লাহ কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, ওই রকম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দি কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরো সাক্ষী দি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। বান্দা ও রাসূল, বান্দা অস্বীকার করলে কাফের হয়ে যাবে, রাসূল অস্বীকার করলে কাফের হয়ে যাবে। বান্দা রাসূল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাঠিয়েছেন, আমার আল্লাহ পাঠিয়েছেন। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ মেনে নিয়েছেন, রাসূলুল্লাহকে মানতে হবে, আল্লাহর প্রতি আকীদা ঠিক করতে হবে, নবীর প্রতি আকীদা ঠিক করতে হবে। আমার আগে ওয়াজ করতে করতে বলছিলেন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশার, কিন্তু বাশারের মতন বাশার নয়, মানুষের মতন মানুষ নয়। হে নবীর উম্মত উম্মতিরা, মানুষের উপর ঈমান রাখতে হবে, কিন্তু আমাদের মতন মানুষ মনে করলে হবে না। আমাদের মতন মানুষ মনে করলে
ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। হুজুরকে আল্লাহ মানুষ নবী করে পাঠিয়েছে, এমন দরজা দিয়েছে আল্লাহর পরেতে হাবিবুল্লাহর আমার আল্লাহ দরজা বুলন্দ করেছে। হুজুর মানুষ কিন্তু লাইসা কাল বাশার, মিসলে হুজুরকে আল্লাহ মানুষ করেছে কিন্তু আমাদের মতন মানুষ নয়, এটা মাথায় রাখতে হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হুজুরকে আল্লাহ রাসূল করেছে কিন্তু সমস্ত রাসূলদের ইমাম করেছে। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক সকলের আগে তৈরি করেছেন। এই রাসূলুল্লাহকে আল্লাহ কি করেছেন বলেন? সব কিছুর আগে আল্লাহ পাকের প্রথম সৃষ্টি হচ্ছে রাসূলুল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক সকলের আগে কি তৈরি করেছেন? জাবের হুজুর থেকে বর্ণিত, হুজুর বললেন সকলের আগে আল্লাহ আমার নূরকে তৈরি করেছেন। আর হুজুর পাক নিজে বলেছেন, আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ আমাকে প্রথম নূর করেছে আর আমার থেকেই সমস্ত, আমার নূর থেকেই সবকিছুকে আল্লাহ তৈরি করেছেন। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আগে, নবী আগে না জন্ম আগে? নবী আগে না জন্ম আগে? মাস্টার আগে না জন্ম আগে? এমএলএ আগে না জন্ম আগে? হেডমাস্টার আগে না জন্ম আগে? জন্ম হলে তো হেডমাস্টার, জন্ম হলে তো নবী। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আদম আলাইহিস সালামের দিকে খেয়াল করে বলছেন যে আদম আলাইহিস সালাম যখন বাইনাল মাই ওয়া তিন, আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানির মধ্যে ঘোলা ছিল, আল্লাহ তখন আমাকে নবী করে দিয়েছিল। নবী আদম আলাইহিস সালামের আগে নবী হয়ে গেছেন, আদম আলাইহিস সালামের আগে নবী হয়ে গেছেন। আদম আলাইহিস সালামের আগে যখন নবী হয়েছে, তাহলে জন্মটা তারও আগে। এই কথা ঠিক না ভুল বলেন? 12 রবিউল আউয়াল রোজ সোমবার হুজুরের আগমন হয়েছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, জাআ আগমন, নূর। জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ? বেঝিঝক কোন রকম সুজাসুজি হুজুর বলেছেন নূর এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যাই হোক, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদম আলাইহিস সালামের আগে নবী ঘোষণা করেছে। আর হুজুরের জন্ম আগে, নবী আগে জন্ম তারপর নবী। তা নবী যদি আদম আলাইহিস সালামের আগে হয়, হুজুরের সৃষ্টি আরো আগে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এজন্যই তাকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন, আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার আল্লাহ আমাকেই প্রথম নূর হিসেবে তৈরি করেছে, আমার নূরকেই প্রথম তৈরি করেছে। আর আমার নূরকে তৈরি করে সেই নূরকে দিয়ে আমার আল্লাহ কুল কায়নাত তৈরি করেছে। জমিনের আগে রাসূলুল্লাহ, আসমানের আগে রাসূলুল্লাহ, পাহাড়ের আগে রাসূলুল্লাহ, আর চাঁদের আগে রাসূলুল্লাহ, আরশের আগে রাসূলুল্লাহ, জান্নাতের আগে রাসূলুল্লাহ, আর সিদরাতুল মুনতাহার আগে রাসূলুল্লাহ, মাকার আগে রাসূলুল্লাহ, লামাকার আগে রাসূলুল্লাহ। সব কিছুর আগে রাসূলুল্লাহ, কেউ ছিল না। আমার আল্লাহ একা ছিলেন, ইরাদা করলেন। ইজা আরাদা শাইয়ান, আমার আল্লাহ বলছেন আমি যখন ইরাদা করি শাইয়ান কোন জিনিসের, ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু, ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলছেন আমি যখন ইরাদা করি কোন জিনিসের, আইয়াকুলা লাহু, শুধু এটুকুন বলি, কুন ফায়াকুন, কুন ফায়াকুন। কুন বলার সাথে সাথে ফায়াকুন তৈরি হয়ে গেল। যখন কাফ মেলে নে, নুন মেলে নে, কাফ আর নুন মিললে কুন হয়, কাফ আলাদা নুন আলাদা। যখন কাফ আর নুন কোনদিন মেলে নে, কিছুই ছিল না। আমার আল্লাহ ছিলেন যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই। যাতে পাক বেনিয়াজ ইরাদা করলেন,
ইজা আরাদা শাইআন ইরাদা করলেন, কুন বললেন, কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল? লা ইলাহা ইল্লাল্লাহ আগেই আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তো আছেন, রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহ আল্লাহ। হুজুরের নূর কোনো নাম নেই, হুজুরের নূর কোন বলেছে নূর তৈরি হয়েছে, কিন্তু কোনো নাম নেই, কোনো নাম নেই। হে নবীর উম্মত উম্মতিরা, যে নূরকে আল্লাহ তৈরি করলেন, সেই নূর যে স্রষ্টা সৃষ্টি করলো, সেই সৃষ্টি স্রষ্টার তারিফ করলো, সৃষ্টি স্রষ্টার তারিফ করে প্রশংসা করলো, মালিকের প্রশংসা করলো। যখনই মালিকের প্রশংসা হয়ে গেল, কেউ তো মালিকের প্রশংসা কোনোদিন করেনি। আরে সৃষ্টি নেই, কে প্রশংসা করবে? কেউ প্রশংসা করেনি। আমার আল্লাহ পাকের যখনই সৃষ্টি প্রশংসা করলো, স্রষ্টা মাহমুদ হয়ে গেল, মাহমুদ হয়ে গেল, মাহমুদ হয়ে গিয়ে মাহমুদ নিজে সৃষ্টির প্রশংসা করলো। যখনই মাহমুদ প্রশংসা করলো, আরো প্রশংসা বেড়ে গেল, মুহাম্মদ হয়ে গেল। মাহমুদ মানে প্রশংসিত, মাহমুদ মানে কি? প্রশংসিত। আর মুহাম্মদ মানে আরো বেশি প্রশংসিত। মাহমুদের থেকে মুহাম্মাদের প্রশংসা বেশি না কম? জোরে বলেন। বেশি। আল্লাহ আপনার নামে প্রশংসা কম আর আপনার হাবিবের নামে প্রশংসা বেশি। আল্লাহ বলে কেন হবে না? সৃষ্টি রাসূলুল্লাহ আমার প্রশংসা করেছে, আমি মাহমুদ হয়েছি। আমি আল্লাহ আমার সৃষ্টির প্রশংসা করেছি, তাই প্রশংসা বেড়ে মুহাম্মদ হয়ে গেছে। আর কি যারা হবে না? হে নবীর উম্মত উম্মতিরা, মুহাম্মদ হয়ে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হয়ে গেল, নূরের নাম কি হয়ে গেল? মুহাম্মদ। নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি। আল্লাহর ইবাদত করতে আরম্ভ করলেন। না না তখন ছিল, না যখন ছিল, তখন যখন তখন ছিল না, না কাল ছিল, না সময় ছিল, না আরশ ছিল, না মুআল্লা ছিল, না জিবরাইল ছিল, না মিকাইল ছিল, না ইসরাফিল ছিল, না আজরাইল ছিল, কিছুই ছিল না। আমার আল্লাহ ছিলেন, নবী ছিলেন, আল্লাহ ছিলেন, নবী ছিলেন, আল্লাহ ছিলেন, নবী ছিলেন। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, যে বান্দা আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করে, বান্দা আমাকে স্মরণ করলে আমি আল্লাহ স্মরণ করে, বান্দা আমার জিকির করলে আমি আল্লাহ বান্দার জিকির করে। এ নবীর উম্মত উম্মতিরা, কেউ নেই আল্লাহ আর আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল, রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা করে, আল্লাহ হাবিবুল্লাহর প্রশংসা করে, নবী আল্লাহর জিকির করে, আল্লাহ নবীর জিকির করে। লক্ষ লক্ষ কোটি 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 বছর বলে শেষ করা যাবে না। আল্লাহ জানে কত বছর, সঠিক হিসাব আল্লাহ জানে। তবে আমি আপনাদের হিসাব বলে দিয়ে যাব অল্প করে। কোটি কোটি বছর ধরে আমার আল্লাহ কিছুই তৈরি করেনি, আমার আল্লাহ কিছুই তৈরি করেনি। হুজুর আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ হাবিবের প্রশংসা করে, আর কেউ নেই। আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল। যখনই রাসূলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই আমার আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম করে কোটি কোটি বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা হবে সুবহানাল্লাহ। এই শুনছেন আপনারা? এখন হুজুর পাককে আল্লাহ তৈরি করলেন, তাহলে এটা ঈমান রাখতে হবে, আকীদা রাখতে হবে যে নবী পাক এরম ভাবে দুনিয়ায় যেমন আমরা এসেছি এইভাবে নয়। আমরা কেমন করে দুনিয়ায় এসেছি? হ্যাঁ, মায়ের পেট থেকে এসেছি তো, হুজুরও তো আম্মাজানের পেট থেকে এসেছে, রাস্তা ওটাই আল্লাহ করেছেন। হ্যাঁ, আমাদের জন্ম কেমন করে হয়েছে? আমাদের তাকলিদ, আমাদের তাকলিদ কেমন করে হয়েছে? সৃষ্টি পেটের মধ্যে কেমন করে হয়েছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সৃষ্টি
আমাদের সৃষ্টি কেমন করে হয়েছে? আমাদের সৃষ্টি হয়েছে কেমন করে? আমাদের সৃষ্টি হয়েছে বাপের সিদ্ধার ভিতর থেকে এক ফোঁটা পানি, যেটা নাপাক, যেটা কি, যেটা শরীর থেকে বেরিয়ে গেলে ফরজ গোসল হয়ে যায়, কি হয়ে যায়? নাপাক এক ফোঁটা পানি আল্লাহ বের করলেন। আর মায়ের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি, দুটো পানি মিশ্রণ হলো, নতুন একটা পানি তৈরি হলো, যার নাম হচ্ছে নুতফা। নুতফা থেকে আলাকা, আলাকা থেকে লুথরা, লুথরা থেকে আল্লাহ হাড্ডি দিলেন, চামড়ার পোশাক পরিয়ে নতুন সৃষ্টি দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আমার নবীও কি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ ওই রকম ভাবে তৈরি হয়েছে? না না না, জুবান সামলে কথা বলো, জুবান সামলে কথা বলো। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলছেন, হাবিবুল্লাহ কেমন ভাবে দুনিয়া এলো, আকা মাওলা রাসূলুল্লাহ কেমন ভাবে দুনিয়া এলো। হুজুর পাক বলতে আরম্ভ করে, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আরম্ভ করেছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে নূর আল্লাহ প্রথম তৈরি করেছিলেন যখন আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক কায়া উজুতে তৈরি করলেন। উজুদে যখন আদম আলাইহিস সালামকে আনলেন, উজুদে আনার সাথে সাথে, উজুদে আনার সাথে সাথে আদম শফিউল্লাহ যখন উজুদে চলে এলো, আল্লাহ রূহকে বললেন আদমের মধ্যে প্রবেশ করো, আদমের মধ্যে প্রবেশ করো। রূহ আদমের মধ্যে থেকে বেরিয়ে চলে এলো, আবার পাঠালেন, বেরিয়ে চলে এলো, আবার পাঠালেন, বেরিয়ে চলে এলো। তিনবার বেরিয়ে আসার পরেতে আমার আল্লাহ পাকের সৃষ্টি আদম আলাইহিস সালামের রূহ বলতে আরম্ভ করে, আল্লাহ পাক আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? অত অন্ধকার, আমি তো আল্লাহ নৈকট্যে ছিলাম, আপনার রাজাইতে ছিলাম, আপনার জিকিরে ছিলাম, আপনার কুরবাতে ছিলাম, আপনার দিদারের আশায় ছিলাম, কোথায় দিয়ে দিচ্ছেন? এ ভিতরে অন্ধকার। আমার আল্লাহ এই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ নূরকে আসমান থেকে নিয়ে, আরশ থেকে নিয়ে, আর আকা মাওলা রাসূলুল্লাহ নূরকে আদম আলাইহিস সালামের পেশানিতে দিয়ে দিলেন। পেশানিতে দেওয়ার পরেতে আবার রূহ ফুঁকে দিলেন। রূহকে বললেন, এ রূহ উপর দিকে তাকাও। যখনই রূহ উপর দিকে তাকায়, রাসূলুল্লাহ নূরের আশিক হয়ে গেল। আদম আলাইহিস সালামের ভিতরে রূহ রয়ে গেল, আদম আলাইহিস সালামের ভিতরে রূহ রয়ে গেল। ওই রাসূলুল্লাহ নূর আদম আলাইহিস সালামের পেশানিতে চলে এলো। ওই নূরকে নিয়ে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়া এলেন, জান্নাত থেকে দুনিয়া এলেন। ওই রূহ, ওই নূর আস্তে আস্তে মুনতাকিলত আরম্ভ হয়ে গেল। হযরত শীস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম থেকে রাস্তা বা রাস্তা হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে রাস্তা বা রাস্তা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর থেকে রাস্তা বা রাস্তা, রাস্তা বা রাস্তা হযরত ইসমাইল জাবিউল্লাহ হয়ে কোথায় চলে এলো? বানু কেনানায়। বানু কেনানা থেকে বানু কুরাইশ, বানু কুরাইশ থেকে বানু হাশিম, বানু হাশিম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ হুজুরের কাছে নূর মুনতাকিল হয়ে চলে গেল। এদিকে আম্মা আমিনা, হযরত আম্মা আমিনা হুজুরের সঙ্গে মদিনা শরীফে হযরত আব্দুল্লাহ হুজুরের সঙ্গে বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হয়ে যাওয়ার পরেতে বাসর ঘর, বাসর ঘরে যখন আম্মা আগে থেকে ঘরের মধ্যে আছেন, আব্বা প্রবেশ করলেন। আব্বা প্রবেশ করার সাথে সাথে আম্মা আব্বা জানের দিকে তাকালেন। আম্মা জান আব্বা জানের দিকে তাকাবার সাথে সাথে ওই সময়তে আব্দুল্লাহ জানের কপালে নূরে মুহাম্মাদি চমকে উঠলো। নূরে মুহাম্মাদি যখন চমকে উঠলো, আম্মা জান আর থাকতে পারেন না, আশিক হয়ে গেলেন, আশিক হয়ে গেলেন। আশিকা হয়ে ছুটে 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 গিয়ে আম্মা আমিনা আব্বা আব্দুল্লাহর কপালে একটা চুমা দিয়ে দিলেন। যখনই চুমা দিয়ে দিলেন, যখনই চুমা দিয়ে দিলেন, গাল দিয়ে ওই নূর আম্মা আমিনার পেটের মধ্যে চলে গেল। ওই নূর বড় হলো, নির্দিষ্ট সময় রইল। আমার আল্লাহ পাক ওই নূরকে হাবিবুল্লাহ বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আমরা আমাদের যে বাচ্চা, আমরা যে এসেছি আমরা দুনিয়ায়, লারির সাথে কানেকশন থাকে না, নাহলে বাচ্চা বড় হবে? বিনা কানেকশনে বাচ্চা বড় হয়? হুজুর পাকের কোনো কানেকশন ছিল না, হুজুরের কোনো লারির সাথে কানেকশন ছিল না। আল্লাহ ওই পেটটাকে আল্লাহ পাক হুজুরের জন্য আসার রাস্তা করেছেন। একবার জোরে বলেন মুসলমান, হুজুর পাক সেরা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহতেও যেমন পুরা জজবাওয়ালা মোহাব্বত রাখতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহতেও পুরা জজবাওয়ালা মোহাব্বত রাখতে হবে। তা না করে আল্লাহকে তো খুবই করি,
নবীকে একটু কম। কেন রা তুই কে রে? যেখানে আল্লাহর নাম সেখানেই নবীর নাম। এই শুনছেন আপনারা? যেখানে আল্লাহর নাম সেখানেই তো নবীর নাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহকেও যেমন পুরা জজবা দিয়ে মহব্বত করতে হবে, আমার হুজুর পাককেও পুরা জজবা দিয়ে আমাদের মহব্বত করতে। কোনো রকমের কিছু কমই খুঁজলে হবে না। শুধু মাথায় রাখতে হবে আল্লাহ মালিক, হুজুর মখলুক। আল্লাহ স্রষ্টা, হুজুর পাক সৃষ্টি। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তেনার ইবাদত করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তেনাকে মহব্বত করি। এই মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? ইবাদত নবীর জন্য, ইবাদত কার? ইবাদত হচ্ছে আল্লাহর। আল্লাহর ইবাদত করি, লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদত করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইত্তেবা করি, হুজুরের ইতাআত করি। একবার জোরে বলেন মাইউতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হুজুরের ইতাআত করেই আল্লাহর কাছে যেতে হবে। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কেউ যদি কালেমা শরীফ লিখা দেখে, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, কিংবা ইস্তারে হোক, হাম্বিলে হোক, যদি লিখা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি একসাথে লিখাটা দেখেন, তাহলে পরিষ্কার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, তিনবার আল্লাহ আছে না, আল্লাহ মাফ করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ দুবার আল্লাহ আছে, দুবার আল্লাহ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ, এখানে আল্লাহ আছে, তারপরে মুহাম্মদ আছে, তারপরে রাসূল আছে, তারপরে আবার আল্লাহ আছে। এদিকে আল্লাহ, এদিকে আল্লাহ, মাঝখানে মুহাম্মদ রাসূল আছে, মাঝখানে মুহাম্মদ রাসূল আছে। প্রথমে যদি খেয়াল করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ আছে, আল্লাহর পরে মুহাম্মদ আছে। আলিফ লাম লাম হে, এখানে আল্লাহ আছে, তারপরে মিম হে মিম দাল, এখানে মুহাম্মদ আছে। আল্লাহর মুহাম্মদ পরস্পর কোন রকমের গ্যাপ নাই, কোন রকমের নুকতা নাই, কোন রকম ভাবে আলাদা করা নাই। কিন্তু আলাদা হওয়ার কথা ছিল, ওখানে একটা ওয়াও বসানোর, আরবি গ্রামার অনুযায়ী ওখানে একটা ওয়াও লাগাবার দরকার ছিল। কিন্তু আমার আল্লাহ বলে ওয়াও লাগাবে না, ওয়াও তুলে দাও। আল্লাহর নবীর মাঝখানে কোন রকমের গ্যাপ থাকবে না, কোন রকমের গ্যাপ থাকবে না। জেনে রেখে দেবেন, যেমন কালেমা শরীফেতে লা ইলাহা ইল্লা আল্লাহ, আল্লাহর পরে মুহাম্মদ দেখেন কোনো গ্যাপ নাই, হাকিকাতেও আল্লাহর পরে মুহাম্মদ, ওখানে কোনো গ্যাপ নাই, ওখানেও কোনো গ্যাপ নাই। যেখানে নবীর ইজ্জত শেষ হয়ে যাচ্ছে, ওখান থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর পরেই রাসূলুল্লাহ, আল্লাহর পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকেও মহব্বত করতে হবে, নবীকেও মহব্বত করতে হবে, আল্লাহকেও ভালোবাসতে হবে, নবীকেও ভালোবাসতে হবে। আতিউল্লাহ ও আতি রাসূল, আল্লাহরও হুকুম মানতে হবে, নবীরও হুকুম মানতে হবে। নবীর ইতাআত করলে আল্লাহর ইতাআত করা হবে, নবীকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হবে, নবীর জিকির করলে আল্লাহর জিকির করা হবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, কারণ স্বয়ং আল্লাহ নবীর জিকির করে, নবীর জিকির করলে আল্লাহর সুন্নাত আদায় হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है। अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना,
اے گھرانہ براء البراء ہے۔ اللہ اللہ نبی کا گھرانہ، اے گھرانہ براء البراء ہے، گھرانہ براء البراء ہے۔ اس میں حسنین ہے، فاطمہ ہے، اس میں حسنین ہے، فاطمہ ہے، اس گھرانے میں مولا علی ہے۔ اللہ اللہ نبی کا گھرانہ، اے گھرانہ براء البراء ہے۔ لب پہ ہے تذکرے پنجتن کے، پھول مہکے ہے میرے چمن کے، پھول مہکے ہے میرے چمن کے، ایسا ان کے کرم نے نوازا، ایسا ان کے کرم نے نوازا، اپنی قسمت پہ دل جھومتا ہے۔ اللہ اللہ نبی کا گھرانہ، اے گھرانہ براء البراء ہے۔ اس میں حسنین ہے، فاطمہ ہے، اس گھرانے میں مولا علی ہے۔ امتی ہوں میں ساہے جمن کا، ہوں بھکاری میں مولا حسن کا، ہوں بھکاری میں مولا حسن کا، صدقے جاؤں میں ان کی عطا پر، صدقے جاؤں میں ان کی عطا پر، دینے والے نے سب کچھ دیا ہے۔ اللہ اللہ نبی کا گھرانہ، اے گھرانہ براء البراء ہے۔ اس میں حسنین ہے، فاطمہ ہے، اس گھرانے میں مولا علی ہے۔ نام پر تیری سب کچھ ملا ہے، نام پر تیرے سب کچھ فدا ہے، نام پر تیرے سب کچھ فدا ہے، نام پر تیری قربان جاؤں، نام پر تیری قربان جاؤں، ہم غریبوں کا تو آسرا ہے۔ اللہ اللہ نبی کا گھرانہ، اے گھرانہ براء البراء ہے۔ اس میں حسنین ہے، فاطمہ ہے، اس گھرانے میں مولا علی ہے۔ خیر سے تم ہی خیر الورا ہو، اور تم ہی سید الانبیاء ہو، اور تم ہی سید الانبیاء ہو، کوئی تجھ سا ہوا ہے نہ ہوگا، کوئی تجھ سا ہوا ہے نہ ہوگا، تیرا رب کا یہی فیصلہ ہے۔ اللہ اللہ نبی کا گھرانہ، اے گھرانہ براء البراء ہے۔ اس میں حسنین ہے، فاطمہ ہے، اس گھرانے میں مولا علی ہے۔ کعبہ عشق کا ہوں نمازی،
मैं हूँ उनके इनायत पे राजी, मैं हूँ उनके इनायत पे राजी। मेरी तुरबत पे लिखे ना नियाजी, मेरी तुरबत पे लिखे ना नियाजी। पंजतन का ए अदना गदा है, अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है। इसमें हसनैन है फातिमा है, इस घराने में मौला अली है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है, घराना बराउल बरा है। अल्लाह अल्लाह नबी का ए घराना, ए घराना बराउल बरा है, ए घराना बराउल बरा है। इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है। इस घराने में मौला अली है। अल्लाह 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 नबी का घराना, ए घराना बराउल बरा है। इसमें हसनैन है फातिमा है, इस घराने में मौला अली है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है। अल्लाहुम्मा नारे तकबीर। আপনারা লজ্জা লাগছে, আপনাদের লজ্জা করছে? আরে তাকবীর দেন, নারে তাকবীর। এই জলসা আমি ক বছর এসেছি? 4-5 বছর এসেছি, মানে 4-5 বার এসেছি, মানে 2-1 বছর গ্যাপ দিয়ে এই বেশিরভাগ প্রথমেই থাকি। এখানে প্রথমে লোক হতেছে এই বরাবর একভাবে, নওজুবিল্লাহ, ওইটা কোনো ব্যাপার নয়। আমি আপনাদের বলছি এই জন্যেই, কে এলো কে গেল এসব দেখার দরকার আছে। হযরতে নিজামুদ্দিন আউলিয়া হুজুরের নাম শুনেছে? ওনার একটা মুরিদ সাবের পাক কালিয়ানি হুজুরের কাছে বসেছে লঙ্গরখানাতে। সাবের পাক কালিয়ানি বাবা ফরিদ সাগরগঞ্জের মুরিদ, নিজামুদ্দিন আউলিয়া হুজুরও বাবা ফরিদ সাগরগঞ্জের মুরিদ। এখন বাবা ফরিদ সাগরগঞ্জ বলছে নিজামুদ্দিন আউলিয়া হুজুর মুরিদকে, এই তোমার পীরের কত মুরিদ? বলে আমার পীরের মুরিদ আসমানের নক্ষত্রের মতন লক্ষ লক্ষ। ওরে বাপরে, অনেক মুরিদ তোমার পীরের। তখন মুরিদ বলে যে, সাহেব পাক কালিয়ানি আপনার কটা মুরিদ? বলে বাবা আমার একটা মুরিদ। কটা? সারা জীবন আর কাউকে মুরিদ করে। সাহেব পাক কালিয়ানি যে মুরিদ কটা? একটা। কটা বলে? সাহেব পাক কালিয়ানি যে মুরিদ একটা, ওনার নাম হচ্ছে হযরত শামসুদ্দিন তুর্কি পানিপতি রহমাতুল্লাহ আলাইহ। একটাই মুরিদ, একটাই মুরিদ। হুজুর বললেন যেমন তোমার পীরের মুরিদ সব লক্ষ লক্ষ তারা, আমার একটা মুরিদ চাঁদ। তো কত লোক হলে এটা মনে করছে ওই হুজুরের 10 লাখ মুরিদ মানে উনি বড় হুজুর। না না, অনেক আল্লাহর ওলি আছে কাউকে মুরিদই করেনি, দুনিয়া থেকে চলে গেছে। কথা বলার উদ্দেশ্য হচ্ছে কজন এসে বসলো এটা বড় কথা না। আপনারা শোনেন, একটা ঘরোয়া কনভেন্স মিটিং হচ্ছে, আলোচনা সভা, এই আল্লাহ পাওয়ার আলোচনা। তাহলে আলোচনায় কি বোঝা গেল? যে কলমা ছাড়লে হবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কদমকে টিকিয়ে রাখতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের দিলের মধ্যে আঁকড়ে রাখতে হবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? এইটার মধ্যে যদি
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর ক্যাটাগরিতে যদি আমরা থাকতে চাই, ক্যাটাগরিতে যদি থাকতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ পুরা দিলে রাখতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও পুরা দিলে রাখতে হবে। কোনো কমতি করলে হবে না, কোনো খামি করলে হবে না। যদি এদিক ওদিক হয়ে যায় ঈমান নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ মাফ করেন। আল্লাহ রাসূলের হুকুম দাড়ি। এখন কেউ একজন বলে দৌড় আমার দাড়ি ভালো লাগে, যাও, ঈমান নষ্ট হয়ে কাফের হয়ে যাবে। কেন দাড়ি রাখুনি? আমার ভুল হয়ে গেছে, দাড়ি রাখতে পারি, রাখবো ইনশাল্লাহ। ফাসেক, এ কলমা থেকে বেরিয়ে গেল না, এ তুচ্ছ তাচ্ছিল্য করলো, এ ফাসেক হলো, কিন্তু কাফের না। আর যখনই বলেন তো দাড়ি রেখে কি লাভ, ফেলে দিকে যা দাড়ি, কাফের হয়ে যাবে। ঢুকছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু মুবারক খেতে ভালোবাসতেন, মুবারক কদু খেতে ভালোবাসতেন। কেউ যদি বলে আমি নবী খেতে ভালোবাসতো, আমি খেতে ভালোবাসিনি, কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কদু বোঝো? এই কদু, কদু বোঝেন না আপনারা? এই কদু হুজুর পাক খেতে পছন্দ করতেন। কেউ যদি বলে আমি খেতে ভালোবাসিনি, কি হয়ে যাবে? জোরে বলেন, কি হবে? কাফের হয়ে যাবে। এবার চিন্তা করে দেখেন, যেখানে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, তুমি শুধু বলে আমি ভালোবাসিনি, সেখানে যদি কাফের হয়ে যাও, তো নবী পাকের ব্যাপারে কত এহতিয়াত আমাদের করতে হবে, কত সতর্কতা অবলম্বন করতে হবে। তুমি কি মনে করেছো মোল্লা মৌলবীরা বসে বসে স্টেজে হুজুরের সামনে বেয়াদবি করছে, হুজুর পাকের ব্যাপারে যা ইচ্ছা তাই বলছে, এদের ঈমান আছে? এরা সব কাফের হয়ে ঘুরছে, মাথায় টুপি দিয়া কাফের, মুখে দাড়িওয়ালা কাফের। নবীর সামনে বেয়াদবি করলে, যদি বলে কদুটা খেতে আমার ভালো লাগে না, সেখানে যদি কাফের হয়ে যায়, আর যে ডাইরেক্ট নবীকে বলছে রাখাল, তার ঈমান আছে? শয়তান। 700 উলামা মিলে একটা বই লিখেছেন, ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগীরি, বা সৌরঙ্গজেব আলমগীরের জামানাতে 700 মুফতি মিলে, উলামায়ে হযরত, সেই যেমন চটির আলেম নিয়ে সেই কিতাবে লেখা আছে, কেউ যদি বলে হুজুর পাকের জামা ছিঁড়া, কি বলে? জামা ছিঁড়া, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। হুজুর পাকের মুবারক জামাতে কেউ যদি ছিঁড়া বলে, সে কাফের হয়ে যাবে। তাহলে হুজুরের সামনে বিয়াদবি করলে হবে? মুসলমান খুব সাবধান। যেটা আমি আপনাদের বুঝাতে চাইছি, আল্লাহ তিনার ব্যাপারে চাররা পরিমাণ এদিক ওদিক করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। নবী পাকের ব্যাপারেও যাররা পরিমাণ এদিক ওদিক করলে কাফের। আল্লাহ রাসূল সবসময় সব্বের উপরে থাকবে। একবার জোরে বলে, ওইখানে আর কেউ নেই, সবচেয়ে উপরে। তোমার আমার কথা হচ্ছে এই হুড়োহুড়ি, একটু ঘুষি মারামারি হয়ে গেল, হাসি মজা করে চায়ের দোকান বলতে 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 যখনই আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনছেন আপনারা, আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এই ওই হয়েছে, এইখানে গিয়েছিলাম, তারপর ওখানে সেই আর বলি নাচানাচি হুড়োহুড়ি হচ্ছিল। বলতে বলতে একজন বলে ফেললো, ও আমাদের ওখানে একটা হুজুর এসেছিল, নবী পাক, আর নবীর কথা চুপ 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 চুপ, আরে হুজুরের কথা হয়, চলো যে যে রসুলুল্লাহর কথা মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এই আকীদা তৈরি করেন। আল্লাহ আল্লাহ রসুল সবচেয়ে উপরে। একবার জোরে বলেন। যখন আল্লাহ আল্লাহ রসুল পুরা দিলের মধ্যে বসে গেল, আপনি ঢুকে গেলেন, হাইট আর চেস্ট মিলে গেল, মিলিটারির মধ্যে ঢুকে গেলেন। এবার দৌড়ানো আছে, মাঠ পাস আছে, দম আছে, হেনা আছে, তেনা আছে, ট্রেনিং আছে। ঢুকে যাওয়ার পরে এবার আপনার কাজ পড়বে কি? নামাজ। কি বলেন? নামাজ। নামাজ পড়তে, নামাজ হচ্ছে মুসলমানদের একটা বড় ফরজিয়াত কাজ। এ নামাজ কাজা করলে হবে না, নামাজটা আমাদের পড়তে হয়। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরের জামানাতে আর হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরের জামানাতে একজনা মহিলা এসেছে। একজনা মহিলা এসে বলে, এ মুসা কালিমুল্লাহ, আমি এসেছি আপনার কাছে, আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছে। বলে কি গুনাহ করেছো, কি অন্যায় করেছো? বলে আমি জিনা করে ফেলেছি। কি বলছে? আমি জিনা করে ফেলেছি। জিনা করার পরেতে আমার পেটে, আমি বুঝতে পারিনি পেটে একটা বাচ্চা চলে এসেছে। তখন তো অপারেশনের ব্যাপার ছিল না, অপারেশন করে বার করার কোনো ব্যবস্থা ছিল না। ওই সময়তে বলে আমি
অনেক দিন পরে বুঝতে পারলাম আমার বাচ্চা পেটে এসে গেছে। আমি লোকালয় ছেড়ে দিয়ে লুকিয়ে ওই বাচ্চাটাকে জন্ম দিলাম। বাচ্চাটাকে জন্ম দেওয়ার পরে ওই বাচ্চাটাকে আমি মেরে ফেলেছি, জেনা করেছি। জেনা করার পরে বুঝতে পারিনি পেটে বাচ্চা চলে এসেছে। আমি দূরে অন্য জায়গায় চলে গেছি, দূরে অন্য জায়গায় চলে গিয়েছি। চলে যাওয়ার পরেতে দূরে অন্য জায়গায় গিয়ে বাচ্চাটাকে প্রসব দিয়েছি। বাচ্চা দুনিয়ায় এসেছে, ওই বাচ্চাকে আমি কতল করেছি, নিজের হাতে ওর গর্দান কেটে আলাদা করে দিয়েছি, মেরে দিয়েছে। ওই সময় হযরতে মুসা কালিমুল্লাহকে আমি এই ঘটনা শুনিয়ে বলে, এ মুসা কালিমুল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? বলার সাথে সাথে হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর বলে, না না, তুমি এখান থেকে বেরিয়ে চলে যাও, তোমার জন্য আমি দোয়া চাইতে পারবো না। এত বড় তুমি গুনাহ করে আমার কাছে এসেছো, যাও বেরিয়ে চলে যাও, বেরিয়ে চলে যাও। ওই সময়তে হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর যখন এরকম ভাবে ওই মেয়েটাকে হাঁকিয়ে দিলেন, তাড়িয়ে দিলেন, আবার আল্লাহ বললেন, জিবরাইল মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও, তাকে যে বলে দাও। হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরকে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, এ মুসা কালিমুল্লাহ, আপনি কেন ওকে তাড়ালেন? ওই সময়তে মুসা কালিমুল্লাহ হুজুর বলছেন, দেখতে পাননে কি গুনাহ করে সে এসেছে, কত গুনাহ করে আমার কাছে এখানে বলতে এসেছে। ওই সময়তে হযরতে জিবরাইল সাল্লাল্লাহু বললেন, আল্লাহ বলে পাঠিয়েছেন, আপনার কাছে কি এটাই সবচেয়ে বড় গুনাহ? আপনার কাছে কি এটাই সবচেয়ে বড় গুনাহ? ওই সময়তে মুসা কালিমুল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ, এর থেকে আর বড় গুনাহ কি হতে পারে? এর থেকে আর বড় গুনাহ কি হতে পারে? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর বলেন, এর থেকে বড় গুনাহ আর কি হতে পারে? জিবরাইল সাল্লাম শুনে বলে, না না, আল্লাহ বলে পাঠিয়েছেন, এ তো গুনাহ করেছে অবশ্যই, এ তো ভুল করেছে অবশ্যই, কিন্তু আল্লাহর দরবারে এর থেকেও বড় গুনাহ যারা ইচ্ছা করে নামাজ কাজা করে, যারা ইচ্ছা করে নামাজ কাজা করে, যারা ইচ্ছা করে নামাজ কাজা করে। তাই বলি মুসলমান, নামাজ কাজা করলে হবে না। নামাজ আল্লাহ পাক আমাদের ইমানের নূর দিয়ে দিয়েছে। নামাজ পড়লে ইমানের নূর পাওয়া যায়। যেমন শরীরে খাদ্য না দিলে শরীর কমজোর হয়ে যায়, ওই রকম দ্বারা ইমানে খাদ্য না দিলে ইমান কমজোর হয়ে যায়। যেমন খাওয়া দাওয়া করলে যত ভালো মন্দ খাবে শরীরের তাকত হবে, জুস খাবে, কুরবা খাবে, খেলিয়া খাবে, শরীরের তাকত হবে। ওই রকম দ্বারা নামাজ, রোজা, হজ, যাকাত করলে ইমানের তাকত হবে। যত খাওয়া দাওয়া ভালো করবে তত শরীরের তাকত হবে, যত বেশি বেশি ইবাদত আমল করবে তত ইমান তাকত লাভ করবে। যেটা হবে না সুবহানাল্লাহ, নামাজ পড়তে হবে, বলেন ইনশাআল্লাহ। নামাজ খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে, আদবের সঙ্গে নামাজ পড়তে হবে। জেনে রেখে দেবেন, নামাজ তার একটা জিসম আছে আর একটা রূহ আছে। নামাজের একটা কি আছে? একটা জিসম আছে আর একটা রূহ আছে। নামাজে একটা প্র্যাকটিক্যাল ফর্ম আছে আর একটা স্পিরিচুয়াল ফর্ম আছে। একটা জিসম, আল্লাহু আকবার, এই ভঙ্গিটা যে করছেন এটা নামাজের জিসম। ওই নামাজের একটা রূহ আছে, রূহ। আমাদের নামাজ পড়তে গেলে জিসম আর রূহ একসাথে নামাজ পড়তে হবে, তাহলে নামাজে মজা পাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে আছে 2-4 দিন নামাজ পড়ে ছেড়ে দিল, একবার দুবার নামাজ পড়তে যায়, কিন্তু জিসম আর রূহ নিয়ে যদি নামাজ পড়েন ইতমিনান হবে, কলবে ইতমিনানে কলব পয়দা হবে, নামাজের দিকে আপনার মন যাবে। নামাজ পড়তে হবে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, নামাজ পড়ার আগে আমাদের হারাম ছাড়তে হবে। কি ছাড়তে হবে? হারাম যদি খান তাহলে নামাজে কোনো লাভ হবে না। লোন, সুদ, 1 টাকা যদি হারাম পেটে চলে যায়, 1 দানা, মিসকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, 1 দানা যদি পেটে হারাম চলে যায়, ওই হারাম কি হবে? পেটে চলে গেলে নামাজ পড়ে পড়ে যদি আপনি কোমর বেঁকিয়ে ধনুক করে ফেলেন, সারা জীবনের 1 ওয়াক্ত নামাজ, 1 সেজদা আল্লাহ কবুল করবে না। তাহলে নামাজ তো পড়ছেন, কিন্তু হারামও ছাড়তে হবে। পরে জায়গা মেরে নিলেন, পরে জমি মেরে নিলেন, পরে জায়গা জমি মেরে নিয়ে আল্লাহর ইবাদত করছেন, হবে না।
পাক সাফ করে। হ্যাঁ, নামাজের শর্ত কটা বলে? নামাজ পড়তে গেলে শর্ত কটা? মূল তিনটে। কটা? তিনটে। একটা হচ্ছে কি জিসম পাক, আর একটা কাপড় পাক, আর একটা জায়গা পাক। জিসম পাক, কাপড় পাক, জায়গা পাক। এর আগে একটা শর্ত আছে, খুন পাক। খুনটাকে তোমার পরিষ্কার করতে হবে। মুসলমানের ছেলেরা, এর বিরম্বতিরা, খাদ্য হারাম, বিদা হারাম, জায়গা হারাম, পরের জায়গা জোরজবস্তি করে দখল করে ঘর করে নামাজ পড়ছে। আল্লাহু আকবার। হবে? অনেক আছে না গুন্ডা মাস্টার লুট করে সব দিয়ে লাই, আসে না নেই? গুন্ডা মাস্টার লুট করে আর এখন বলে একটা কথা আছে, ওটা বলা বিয়াদবি, থাক বলবো না। মানে পরের জায়গা জমি লুট করে আর সেই পয়সালে হজে যাচ্ছে। ঢুকছেন, বুঝতে পারছেন? হবে? তুমি 100 বার হজে যাও, কোনো লাভ হবে না। মুসলমানের ছেলেরা, হারাম মাল খেলে আল্লাহর কুদরতে শরীরে হারাম খুন পয়দা হয়। হারাম খেলে শরীরে আল্লাহর কুদরতে হারাম খুন পয়দা হয়। আর ওই হারাম খুন নিয়ে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ পাক ওই হারাম খুনে হারাম শক্তি পয়দা হয়। আর ওই হারাম শক্তি নিয়ে আল্লাহর ইবাদত করবে। হাতটা যে তুলছেন, হাতটা তুলতে গেলে একটা শক্তির দরকার আছে। আপনি যে রুকু দিচ্ছেন, রুকুতে একটা শক্তির দরকার আছে। সেজদা দিচ্ছেন, সেজদা দিতে গেলে একটা শক্তির দরকার আছে। হারাম খেলে হারাম শক্তি পয়দা হয়। হারাম শক্তি নিয়ে ওই শক্তিতে নামাজের ভঙ্গি করবেন, নামাজের যে সেমাল অর্জন করবেন, নামাজে রুকু সেজদা দেবেন, আল্লাহ আপনার নামাজকে কবুল করবে না। তাই খাদ্য হালাল করতে হবে, বিদা হালাল করতে হবে, জায়গা হালাল করতে হবে, সমস্ত কিছু হালাল করে। আর হালাল খুললিয়ে আল্লাহর কাছে যদি মসজিদে গিয়ে আর কিংবা মুসাল্লা বিছিয়ে যদি নামাজে দাঁড়িয়ে যান, ওই হালাল খুনের নামাজকে আমার আল্লাহ পছন্দ করে, আমার আল্লাহ কবুল করে নেবে। আমাদের মাথায় কি ঢুকে গেছে জানেন? আমাদের মাথায় নামাজ পড়তে, চুরি করি, ডাকাতি করি, জাহানি করি, রাহাজানি করি, যাই করি, নামাজটা পড়ে নিতে হবে। তাহলে হবে? তোমার জ্ঞান আছে এই নামাজ রাসূলুল্লাহ পড়েছেন, জোরে বলেন। এই নামাজ আবু বকর সিদ্দিক পড়েছেন। আমি নামাজ পড়তে পড়তে আমার সেজদায় মাঝে মাঝে মনে হয়, আচ্ছা বলেন তো, হুজুর পাক সেজদা দিয়ে দিয়েছেন, হুজুর পাক নামাজ পড়ে আমাদেরকে শিখিয়ে দিয়ে চলে গেছেন, কথা ঠিক না ভুল বলেন? সেই নামাজ 1400 বছর পরে ভারতবর্ষের জমিনে ফুরফুরাতে জুনায়েদ তার বাড়িতে আল্লাহু আকবার পড়ছে। আগে তো ভালো নামাজ, নামাজ এটাও ভালো। আমি কি বুঝতে পারছেন কি জানিনি? আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে, সেই নামাজ এখন আমি পড়ছি। ওই নামাজ আমার নামাজ কি এক হবে? নাউজুবিল্লাহ। ওই নামাজ আর আমাদের নামাজ এক হবে? আল্লাহ যে আমাদের নামাজ পড়াচ্ছেন ওই রকম নকলটাই করাচ্ছেন, এটাই আমাদের জন্য বিশাল একটা এজাজের কথা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানের কথা, কথা ঠিক না ভুল বলেন? অতএব নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পাক সাফ অবস্থায় পড়বেন। হ্যাঁ, কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢুকে গেছে, এরপরে পথ্য জেসেম পেয়ে গেছেন। এবার ধরেন পানি না খেলে কিছু হবে? নামাজ ধরেন পানির মতন, সবচেয়ে পরে পানি, নামাজ পড়তে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর বিরম্বতিরা, হারামের দিকে যাবেন না, হারাম খাবেন না, সুদের কারবার বন্ধ করেন, লোন নেবেন না, খবরদার। লোন নিয়ে নিজের স্ট্যাটাসকে বড় করা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আপনি কি করলেন? আপনার গাড়ি কেনার আওকাত নেই, লোন নিয়ে গাড়ি কিনে ফেললেন। ভালো মোবাইল কেনার আওকাত নেই, লোন নিয়ে ভালো মোবাইল কিনে ফেললেন। আপনার ঘর করার আওকাত নেই, লোন নিয়ে ঘর করে ফেললেন। আপনি চটা সুদের পয়সা নিলেন, সুদের কারবার করলেন, জয়ী বন্ধক করলেন, সোনা বন্ধক দিলেন, সোনা বন্ধক জয়ী বন্ধক দিয়ে লোন ইন্টারেস্টে পয়সা নিলেন। এসব কাজই হারাম, এসব করা যাবে না, এসব করা যাবে না। তারপরে এখন আবার বেরিয়েছে কি? এখন আবার বেরিয়েছে ওই লটারির টিকিটে লোক পয়সা নিচ্ছে, লটারির টিকিট নেওয়া যাবে না, এটাও হারাম, এটাও হারাম, এটাও হারাম। এই রকম ভাবে আমাদের কি করতে হবে? সমস্ত রকমের হারাম থেকে বেঁচে খুন পাক করে,
খুন সাফ করে আর জামা কাপড় সাফ করে জিসমকে সাফ করে আদবের সঙ্গে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, আমার আল্লাহ আপনাকে নামাজে লুৎফ আন্দাজ করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? নামাজে লুৎফ আন্দাজ পাবেন, লুৎফ পাবেন, আপনি নামাজে মজা পাবেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে আছে, অনেকে বলে যে ভাইজান এরকম নামাজ পড়ি, সে নামাজে মন ঠিক থাকে না। আছে না নেই? বলে নামাজে মন ঠিক থাকে না, মানে নামাজের জেসেম অর্জন হয়েছে, রু অর্জন হয় না, মন ঠিক। আমাদেরও মাঝে মাঝে হয়ে যায়, এই আল্লাহু আকবার 2-4 সেকেন্ড মন নামাজে আছে, তারপরে গরু ছাগল গাধা, তারপরে কে কোথায় সে নানি বাড়ি ঘুরতে গিয়েছিলাম, সেখানে কার বাড়িতে গিয়েছিলাম, এইটা এই কথা সে কথা, বিবির কথা মায়ের কথা, সব দুনিয়ার কথা সব নামাজের মধ্যে, সত্যরা মিথ্যে। আরে জোরে বলেন। কারণ আমরা নামাজের জেসেম পেয়েছি, নামাজের রূপ পাই। এই জেসেম, রোজার একটা জেসেম আছে, রোজার একটা রু আছে, প্রতিটা জিনিসের একটা জেসেম আছে। নামাজের জেসেম হচ্ছে আদা করা, রু ভিতরের ব্যাপার। হ্যাঁ, নামাজের রু পেতে গেলে কয়েকটা কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, আপনারা সেই অনুযায়ী কাজ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বদলা দেবে, ইজাজা দেবে। নামাজে যে সূরাগুলো পড়বেন, যেমন আল্লাহু আকবার বললেন তো, যখন দাঁড়িয়ে যাবেন আপনি মনে মনে করবেন আমি হুজুর পাকের মতন দাঁড়াচ্ছি। কার মতন? হুজুর পাক। যে সূরাগুলো পড়বেন সেই সূরাগুলো পড়বেন, যেন মনে মনে করেন আমার হুজুর পাক এই সূরাগুলো পড়তেন, আমিও এই সূরাগুলো পড়ছি, মাথায় ঢুকছে। আর খেয়াল করবেন আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। প্রথমে খেয়াল করবেন আপনি আল্লাহকে দেখছেন। মানুষ আল্লাহকে দেখতে পায়, কিন্তু খেয়াল করে আল্লাহকে আমি দেখছি। যদি ওই খেয়াল আল্লাহকে দেখতে পান না, এবার মনে মনে করবেন আল্লাহ আমাকে দেখছে, একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর যে সূরাগুলো পড়বেন, যে আত্তাহিয়াতু বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতুস আসসালামু আলাইকুম, এগুলো একটু মানেটা খেয়াল করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন। আর রহমানির রহিম, যিনি রহমানুর রহিম। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের মালিক, কিয়ামতের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে মাদদ তালাশ করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তা দেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তা আপনার নিয়ামত বান্দারা চলে। মানেটা খেয়াল করবেন, তাহলে কি হবে? আপনার নামাজেই ধ্যান। আর মনে মনে করবেন যেভাবে রুকু দিচ্ছি এভাবে তো রাসূলুল্লাহ রুকু দিয়েছেন, আমি হুজুরের মতো রুকু দিচ্ছি। হুজুর পাককে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ কেমন করে নামাজ পড়ো? হুজুর বলে তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন করে আমাকে নামাজ পড়তে দেখো, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ?